বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রমজান আলী। আমি একজন সৌদি আরব প্রবাসী। বাংলাদেশে আমি সাবেক মানবাধিকারে কাজ করছি, সাবেক মানবাধিকার কর্মী। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা, যার থেকে আমি আসলে মানবাধিকার সম্পর্কে জেনেছি এবং উৎসাহ পেয়েছি, কাজ করেছি। এরকম একটা প্ল্যাটফর্ম মানবাধিকার ফাউন্ডেশন। তো আসলে যারা মানবাধিকার নিয়ে কাজ করে, মানবতার কাজ করা বা মানুষের উপকার করা, অবহেলিত মানুষদেরকে সহযোগিতা করা, এটা আসলে তাদের একটা নেশা। তো এই নেশা আসলে যদি এই কাজগুলা না করতে পারে, এই কাজগুলা দেখেও যদি সহযোগিতা করতে না পারে, তাহলে তাদের থেকে আসলে অনেক খারাপ লাগে, ভালো লাগে না। নিজের পকেট যদি ফাঁকাও থাকে, নিজের কাছে আর্থিক অবস্থা খারাপও থাকে, তবুও যারা এই কাজগুলো করে তারা সবসময় করতে চায়। তো এই তারই ধারাবাহিকতায় আমাদের মানবিক সৈকত ভাই, তাকে আমি অনেক বছর ধরে চিনি, বহু বছর ধরে। যখন উনি কাজ করতেন, মেডিকেল পুলিশ হিসাবে কাজ করতেন, তখন থেকে আমি চিনি। আসলে ব্যক্তি হিসাবে উনি অনেক ভালো ব্যক্তি এবং মানব কাছে, এবং ওনার সহপাঠীকে নিয়ে বা কেউ ওনার সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে উনি আসলে মানবতার কাজ করত। কারণ যখন রাস্তার পাশে একটা অবহেলিত বেওয়ারিশ লোক পড়ে থাকতো, পাগল বা মানসিক ভারসাম্যহীন, তার একটা পা পচে যাচ্ছে, হাতে ময়লা হয়ে নোংরা হয়ে যাচ্ছে, চিকিৎসা করার মতো কেউ নাই, কেউ দেখে না, তখন উনি এই লোকগুলাকে নিয়ে চিকিৎসা করাতেন, করতেন, বা নিজের পকেটের টাকা ব্যয় করে এই কাজগুলো করতেন। আজকে উনি শুধু নোয়াখালীর গর্ব নয়, বৃহত্তম নোয়াখালী সহ সারা বাংলাদেশের একজন গর্বিত ব্যক্তি, যিনি এই কাজগুলো করেন, এবং সারা ওয়ার্ল্ডে যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন সবাই কিন্তু ওনাকে চিনেন, ওনাকে শ্রদ্ধা করেন এবং ওনার কাজ ফলো করেন। তো আমাদের জন্য সবচেয়ে খুশির সংবাদ, উনি সংসদে ইলেকশন করার আগ্রহ প্রকাশ করেছেন এবং কলম মার্কা পেয়েছেন। কলম মার্কা নিয়ে নোয়াখালী 5-এ সংসদ ইলেকশন করতেছেন। ওখানে আসলে প্রার্থী আছে, বিএনপির প্রার্থী আছে, জামাতের প্রার্থী, এনসিপির বিভিন্ন দলের প্রার্থী আছে ওই আসনে। যদিও ওই আসনে আমি যতদূর জানি সেখানে কাদের এমপি ছিল, ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি ছিল, দুই দলের দুই বাঘা বাঘা নেতা। যেহেতু এখন ওনারা নাই, তাছাড়া এখানে যদি এনসিপি পাস না হয় তাতেও কিছু যায় আসে না। আপনার যদি বিএনপি হয়, তাও আমরা বিএনপিও আগে দেখেছি, আসলে তেমন কোনো উন্নয়ন হয় নাই নোয়াখালীর জন্য। যদি আওয়ামী লীগ হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীনও আসলে নোয়াখালীর তেমন কিছুই হয়নি। যেহেতু শওকত ভাই মানবিক পুলিশ ছিলেন, উনি কিন্তু এই মানবতার কাজের নেশায় ওনার নিজের কর্ম ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে এখানে ফুল টাইম হয়েছেন। তারপর উনি আসলে বেওয়ারিশ ফাউন্ডেশন নামের একটা সংস্থা তৈরি করেছেন, বেওয়ারিশদেরকে নিয়ে ওখানে সেবা যত্ন করা হয়। তো বেশি কথা বলবো না, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন কবিরহাট সহ নোয়াখালী 5-এর বন্ধুবান্ধব, আমি তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ বা এনসিপি করেন, তো এই একটি আসন যদি আপনারা সৈকত ভাইকে ছেড়ে দেন, তেমন কোনো দলের তেমন কোনো ক্ষতি হবে না। তবে এটুকু বলতে পারি, শুধু নোয়াখালী 5 নয়, সারা বাংলাদেশের উপকার হবে। কারণ ওনার যে স্বপ্ন, ওই স্বপ্নগুলো বাস্তবায়ন হলে আমরা উপকৃত হব, মানুষ উপকৃত হবে, বাংলার মানুষ উপকৃত হবে এবং অসহায় দরিদ্র মানুষের জন্য উনি কাজ করবেন। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। উনি কথা বলেছেন যে আমি সংসদে যে ভাতা পাই, সেই ভাতা পর্যন্ত আমি মানুষের কাছে দিয়ে দিব, অসহায় মানুষদেরকে দিয়ে দিব। কারণ উনি এরকম কথা আগেও বলেছেন যে আমি আমার টাকা, আমার বন্ধুদের থেকে টাকা পয়সা নিয়ে আমি কিন্তু এই বেওয়ারিশদের চিকিৎসা করি। তো ওনাকে সাংবাদিকে প্রশ্ন করছিলেন যে তাহলে আপনার পরিবার কীভাবে চলবে, আপনার ভবিষ্যৎ কী হবে। তো উনি বলছেন আমার একটা ছেলে আছেন, আমি তাকে মাদ্রাসা পড়াচ্ছি, সে কোনো রকম হয়তো মুয়াজ্জিনি টুয়াজ্জিনি করবে মসজিদে, তার সংসার সে চালিয়ে নেবে। আমার সংসারের প্রতি অর্থ সঞ্চয় করা লাগবে এরকম কোনো চিন্তা আমার নাই।
তো এই জন্য আপনাদের প্রতি অনুরোধ, আমি একজন প্রবাসী হিসাবে অনুরোধ করছি, আপনারা যারা কবিরহাট, বসিরহাট সহ নোয়াখালী পাশে আছেন, তারা কলম মার্কা একটা ভোট দিয়ে সৈকত ভাইকে আমাদের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।